হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো চিকেন গ্রিল। অ্যান্ড চিকেন গ্রিলটা আমাদের বাসার সবারই খুব পছন্দ, তান্দুরি চিকেন। তো অনেক দিন ধরে বানানো হয় না, তাই ভাবলাম আজকে বানিয়ে ফেলি। তাই শুরুতেই আমি মশলাটা রেডি করে নিব। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এরপর দিয়ে দিব আস্ত জিরা, তারপর দিয়ে দিলাম জিরা পাউডার, গরম মশলা পাউডার, এরপর দিয়ে দিব পাপরিকা পাউডার, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট মশলাটা হচ্ছে টিক্কা বটি মশলা, এটা টিক্কা মশলাও বলে। এন্ড তান্দুরিতে তান্দুরি মশলা দিব না সেটা কি হয়? দিয়ে দিলাম তান্দুরি মশলা। এরপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট, দেন বেশি করে কিছু শুকনো লাল মরিচ দিয়ে দিব, তারপর দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আমার মশলাগুলো মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা 2 রকমের ক্যাপসিকাম, আদা এবং আস্ত রসুন গ্রাইন্ডারে দিয়ে দিব। এরপর দিয়ে দিলাম একটি আস্ত লেবুর রস। আমি কিন্তু একটি আস্ত পেঁয়াজও দিয়েছি, কিন্তু আমি বলতে ভুলে গিয়েছিলাম। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার ফাঁকে আমি একটুখানি চিনিও দিয়ে দিয়েছি অ্যান্ড দিয়ে দিলাম ভিনেগার অ্যান্ড টমেটো কেচাপ। এখানে আমি মুরগিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব হাতের সাহায্যে। আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে রেস্ট করার জন্য আধা ঘন্টা ফ্রিজে ঢেকে রেখে দিব। আপনারা 2 ঘন্টা মিনিমাম ম্যারিনেট করে রাখবেন, যেহেতু আমার হাতে টাইম কম তাই আমি আধা ঘন্টা রেখেছি। তো এই তো এখন আমি ওভেন ট্রেতে দিয়ে আমি উপরে বেশি করে অলিভ অয়েল স্প্রেড করে দিব। আমার চিকেন রেডি। তো আমি ওভেনটাকে আগে প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এখন আমি চিকেন দিয়ে 20 মিনিট পর এসে আবার ম্যারিনেট করে উল্টে পাল্টে দিয়ে দিব আরও 20 মিনিটের জন্য। আমি সবগুলো মশলা কিন্তু একেবারেই ম্যারিনেট করে দিয়ে দেই নাই, আমি আস্তে আস্তে ম্যারিনেশন করেছি। 20 মিনিট পর পর আমি ওভেন থেকে নিয়ে আবার ম্যারিনেট করে মশলাটা দিয়েছি ধাপে ধাপে, যাতে করে এর টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এই তো আমি আবারও ম্যারিনেশন করে উল্টে পাল্টে এখন ওভেনে আরও 20 মিনিটের জন্য দিয়ে দিলাম। তো 20 মিনিট পর এখন আমি ফাইনাল ম্যারিনেশন করব। বাকি মশলাগুলো দিয়ে এগুলোকে ভালো করে ম্যারিনেট করে আবার দিয়ে দিব ওভেনে। এই তো আমার ফাইনাল ম্যারিনেশন হয়ে গিয়েছে। এখন আমি আরও 15 মিনিট এটা ওভেনে দিয়ে দিব। তো এর ফাঁকে আমি একটি কয়লা নিয়ে নিয়েছি, কয়লাটাকে ভালো করে জ্বালিয়ে নিব আগুনে। এরপর একটি অ্যালুমিনিয়ামের কাপে আমি কয়লাটা রেখে উপর দিয়ে কিছু ঘি দিয়ে দিয়েছি। গরম কয়লার উপরে ঘি দেওয়ার কারণে খুবই সুন্দর একটি স্মেল বের হয় এবং অনেক স্মোকি হয়ে যায়। অ্যান্ড স্মোকের কারণেই হচ্ছে চিকেনের মধ্যে একদম রেস্টুরেন্টের মতো গ্রিলের একটি ফ্লেভার পাওয়া যায়, স্মোকি। তো ওইদিকে আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে অ্যান্ড এখানে আমি কিছু ভেজিটেবলসও সর্টে করে নিব। এখানে আমি 2 রকমের ক্যাপসিকাম এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য কিছু লবণ এবং ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, তার উপর আবার সামান্য একটু লেবুর রসও দিয়ে দিয়েছি। ওইদিকে আমি একটি প্যানের মধ্যে সামান্য একটু অলিভ অয়েল দিয়ে এখন আমি ভালো করে সবগুলোকে সর্টে করে নিব। আজকে আমি চিকেন গ্রিল করছি, ওই পাশে আবার আমার হাজবেন্ডেরও কেন যেন গ্রিল খেতে মন চাইলো, তাই সে রেডিমেড একটি ডাকসো নিয়ে এসেছে। তো এই তো এটা হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। অ্যান্ড এই চিকেনটা আমাদের বাসায় প্রত্যেকেই খুবই পছন্দ করে। অ্যান্ড আমাদের এরিয়াতে একটি গ্রিল হাউস আছে, কাবাব হাউস, এখন তো অনেকটাই আছে, তবে একটা একদম ফেমাস, সেটা হচ্ছে মনপুরা। অ্যান্ড এই চিকেনটা খাওয়ার পরে কেউ কিন্তু যারা মনপুরায় খেয়েছে তারা বলতে পারবে না যে এটা বাসায় বানানো, কারণ একদম মনপুরার থেকেও বেস্ট আমি মনে করি। গ্রিলের সাথে ক্যাপসিকাম এবং সালাদ হলে তো আর কথাই না। তো সবাই অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।